পালমোনারি রিহ্যাবিলিটেশন কথাটা আজকাল খুবই একটা প্রচলিত কথা, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে এই যে পার্টিকুলার মডালিটি অফ ট্রিটমেন্টটাকে আমরা কিন্তু খুব একটা পপুলার ভাবে অথবা খুব একটা গ্রাউন্ড রিয়ালিটি দেখছি যে খুব একটা ইউজ কিন্তু মানুষ করছেন না। কখন এটা দরকার পড়ছে, ধরা যাক একজনের সিওপিডি আছে অথবা একটা ব্রঙ্কেকটেসিস আছে, যেক্ষেত্রে মানুষ অনেক সময় খুব শ্বাসের কষ্টে ভুগছেন এবং বহুবার আমাদের আইসিইউতে ভর্তি হচ্ছেন এই অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি নিয়ে, কখনো কখনো একটা নিউমোনিয়া নিয়ে, কখনো কখনো আজকাল খুব ইনফ্লুয়েঞ্জা হচ্ছে সেগুলোর জন্য। নাও এই যে একবার তিনি হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং বাড়ি যাচ্ছেন, তার উপরে তার একটা শরীরের উপর একটা স্ট্রেস যাচ্ছে, তার একটা ইনফেকশনের প্রকোপ আছে, তাতে অনেক সময় দেখা যাচ্ছে মানুষটি অত্যন্ত ক্লান্ত এবং একটা ফ্যাটিকড হয়ে যাচ্ছেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার কিছুদিন পরে বাড়িতে তাদের অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে অথবা কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে অথবা ইনফেকশন জ্বর ঘুরে আসছে আবার হয়ে, তখন আবার তাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এই যে রিকারেন্ট হসপিটাল অ্যাডমিশনস, ভেতরে আপনার কফের চাঙ্ক ভেতরে ঢুকে থাকছে এবং আপনি কেশে কফটাকে ভালো করে বার করতে পারছেন না, এই পার্টিকুলার যে একটা সাইকেল, এই সাইকেলটাকে একমাত্র ব্রেক করতে পারে হচ্ছে পালমোনারি রিহ্যাবিলিটেশন, যদি আমরা প্রপারলি করতে পারি। এটা পার্টিকুলার মোড অফ ফিজিওথেরাপি যেখানে আমাদের লাংসের সমস্ত যে লোবগুলো আছে সেখান থেকে যে সিক্রেশনসগুলো ওনারা বিকজ অফ দেয়ার ইম্পেয়ার্ড ক্লিয়ারেন্স অফ কাফ যেগুলো আছে সেগুলোর জন্য প্রপারলি বার করতে পারেন না, এবং তখন এই ফিজিওথেরাপির মাধ্যমে এই রেগুলার একটা রেসপিরেটরি রিহ্যাবের মাধ্যমে আমরা কিন্তু এই ধরনের সিক্রেশনস ক্লিয়ারেন্সগুলোকে প্রমোট করি। তার সঙ্গে কিছু ওষুধও ইউজ করা হয় যেগুলো মিউকাস সিক্রেশনস বাড়ায় এবং ক্লিয়ারেন্স বাড়ায়, এবং কিছু সময় নেবুলাইজেশন, এবং তার সাথে একটা প্রপার গ্রেডেড পালমোনারি রিহ্যাবিলিটেশন করতে পারলে এদের কিন্তু রিকারেন্ট হসপিটাল অ্যাডমিশন বন্ধ করা যায়। পালমোনারি রিহ্যাবিলিটেশন কিন্তু আমরা শুরু করি হাসপাতালে যখন উনি ভর্তি আছেন তখন থেকেই, যখন আইসিইউ থেকে ভালো হচ্ছেন অথবা আইসিইউ থেকে বেরিয়ে এইচডিইউতে যাচ্ছেন তখন থেকেই পালমোনারি রিহ্যাব করানো হয় এবং পার্টিকুলারলি কতগুলো এক্সারসাইজ এর মাধ্যমে করিয়ে দেওয়া হয় অথবা কখনো কখনো সাপোর্টেড, মানে যিনি ফিজিওথেরাপিস্ট আছেন, যিনি রেসপিরেটরি ফিজিওথেরাপিস্ট আছেন, তিনি কিন্তু জিনিসগুলোকে ফেসিলিটেট করেন যে কিভাবে ওনারা এই পালমোনারি ক্লিয়ারেন্সটাকে ইমপ্রুভ করাবেন। মনে রাখতে হবে পালমোনারি রিহ্যাবিলিটেশন কিন্তু সুস্থ হয়ে ওঠার জন্য একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। আমরা যদি এটাকে না মেনটেন করতে পারি তাহলে কিন্তু এই রিকারেন্ট হসপিটাল অ্যাডমিশন অথবা বাড়ি গিয়েও সুস্থ মানুষ সুস্থতা খুব তাড়াতাড়ি নাও অ্যাচিভ করতে পারে, এবং বহু মানুষ আছেন যারা এই রিকারেন্ট সিওপিডি এবং এর জন্য ভুগছেন, সেক্ষেত্রে অনেক সময় মাসেল ওয়েস্টিং হয় এবং যে হাড়ক হয়ে যায়, এগুলোও কিন্তু প্রপার ফিজিওথেরাপির মাধ্যমে যদি না মেনটেন করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের এই ধরনের রেসপিরেটরি যে অসুখগুলো মানুষের ডে টু ডে অ্যাক্টিভিটিতে এফেক্ট ফেলবে, এবং অনেক সময় তারা বেডরিডেন হয়ে থাকেন অথবা যে কোনো কাজ করতে গেলে শ্বাসকষ্ট হয়, কাজটা করতে পারেন না। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, ওষুধের সাথে ডাক্তারবাবুর সাথে রেসপিরেটরি রিহ্যাব বা পালমোনারি রিহ্যাব, এই থেরাপিটা কিন্তু একটু মাথায় রাখবেন।